গল্পটি শুরু হয় ভবিষ্যৎ পৃথিবীতে। এই সময়টাতে পৃথিবীর মানুষ অনেক বেশি অসচেতন হয়ে পড়ে, তাই পৃথিবীতে বিভিন্ন ধরনের দুর্যোগ দেখা দিয়েছে, যার ফলে পুরো পৃথিবীতে ভয়ানক রকমের খরা দেখা দেয়। এই সময়টাতে পৃথিবীর সমস্ত জায়গা একদম মরুভূমিতে পরিণত হয়, এমনকি পৃথিবীর বেশিরভাগ জনসংখ্যা একদম নিঃশেষ হয়ে যায়। অর্থাৎ বর্তমান পৃথিবীতে এখন খুব কম সংখ্যক মানুষই বেঁচে আছে। এমন অবস্থার মধ্য দিয়ে আমরা মরুভূমির মাঝে একটা ট্রেনকে দেখতে পাই। এই ট্রেনটির যাত্রী ছিল শুধুমাত্র একটি মানুষ, আর এই মানুষটির নাম হলো ডন। ডন আসলে কম্পাউন্ড নামক একটি জায়গাতে যাবে। এরপর ডন ট্রেন থেকে একটি স্টেশনে নেমে পড়ে। ডন এখানে একজন ড্রাইভারকে ভাড়া করতে চায়, কিন্তু যেখানে কোনো মানুষেরই খোঁজ খবর নেই, সেখানে ড্রাইভার সে কোথায় পাবে? অনেক খোঁজাখুঁজির পর সে একজন ড্রাইভারকে খুঁজে পায়, আর এই ড্রাইভারটির নাম হচ্ছে কিথ। আসলে ডন কম্পাউন্ড নামক জায়গাতে যেতে চাইছিল, কারণ বর্তমানে যে জায়গায় সে বসবাস করছে সেখানে গ্লোবাল ওয়ার্মিংয়ের মাত্রাটা অনেক বেশি ছিল, ফলে সেখানকার মানুষ কোনো মতে তাদের জীবনযাপন করছে। তাই ডন চাইছিল যে সে কম্পাউন্ডে গিয়ে নতুন করে তার জীবন শুরু করবে। এই পুরো অঞ্চল জুড়ে শুধুমাত্র কিথই একমাত্র ব্যক্তি যে কিনা এখনও ট্যাক্সি চালায়। এরপর ডন সেখানে একটু ফ্রেশ হয়, কারণ তার পুরো শরীরে প্রচুর পরিমাণে ধুলাবালি লেগেছিল। কিন্তু ঠিক তখনই সেখানে থাকা একজন ব্যক্তি তাকে বলে, এখানে পানি একটু কম খরচ করুন, কারণ মরুভূমিতে পানি খুঁজে পাওয়া অনেক কষ্টের ব্যাপার। এরপর ডন আর কিথ বেরিয়ে পড়ে কম্পাউন্ডের উদ্দেশ্যে। কিথ এখানে ডনকে কম্পাউন্ডে পৌঁছে দিতে অনেক বেশি টাকা ডিমান্ড করছিল, যেটা সাধারণ ভাড়ার তুলনায় অনেক বেশি। কিন্তু এসব কথা চিন্তা করে তো আর লাভ নেই, কারণ ডন এখানে চাইলেও অন্য কোনো ড্রাইভার খুঁজে পাবে না। ডন যে এই মরুভূমিতে একজন ড্রাইভার খুঁজে পেয়েছে, এটাই তো তার ভাগ্যের ব্যাপার। তাই ডন আর না করে না। এদিকে মরুভূমিতে প্রচণ্ড গরমে ডন আর সহ্য করতে পারছিল না, তাই সে গাড়ির মধ্যে থাকা এসিটি অন করে দেয়। কিথ এতে রেগে যায়। তিনি বলেন, তুমি এসি কেন অন করেছো? আমার গাড়িটি অনেক পুরানো, এসি অন করলে গাড়ির এটা ভার নিতে পারবে না। কথা শুনে ডন সঙ্গে সঙ্গে এসিটি বন্ধ করে দেন। এরপর তারা আবারও পথ চলতে শুরু করে। রাস্তার মাঝে হঠাৎ তাদের গাড়ির একটি টায়ার নষ্ট হয়ে যায়। তারা দ্রুত গাড়ি থেকে নেমে পড়ে। সৌভাগ্যবশত তাদের কাছে আরও একটি টায়ার ছিল। তখন তারা দুজন মিলে গাড়িতে নতুন টায়ার লাগাতে শুরু করে। তবে এতে করে সেখানে অনেক বেশি সময় লেগে যায়, যার কারণে দিন পেরিয়ে রাত হয়ে আসে। তাদের গাড়িটি যেহেতু পুরনো, তাই তারা তাদের গাড়ির লাইটটি জ্বালাতে পারবে না, কারণ এটা করলে তাদের গাড়ির ইঞ্জিনের উপর ব্যাপক প্রেসার পড়বে। তাই তারা চাইলেও এখন আর রওনা হতে পারবে না। এই রাতটা তারা দুজন সেখানে কাটিয়ে দেয়। পরের দিন সকালে তারা আবারও তাদের যাত্রা শুরু করে, কিন্তু দেখা যায় এবার ডন গাড়িটি ড্রাইভ করছে, কারণ কিথের শরীর প্রচণ্ড ক্লান্ত, সে এখনও ঘুমোচ্ছে। তাই ডন তাকে বিরক্ত না করে নিজেই এখন ড্রাইভ করছে। ডন এখানে অনেকটা সময় ড্রাইভ করছিল। গাড়ির মধ্যে তার প্রচণ্ড গরম লাগতে শুরু করে। কিথ যেহেতু ঘুমাচ্ছে, তাই ডন এই সুযোগে গাড়ির মধ্যে থাকা এসিটি অন করে দেন। তার কাছে মনে হয় অল্প সময়ের জন্য এসিটি অন করলে হয়তো তেমন কিছুই হবে না, কিন্তু এতে করে গাড়িটির ইঞ্জিনে ব্যাপক পরিমাণে প্রেসার পড়ে। দেখা যায় কিছুক্ষণের মধ্যেই গাড়ির ইঞ্জিনটি বন্ধ হয়ে গিয়েছে। এদিকে কিথের ঘুম ভেঙে যায়। সে ডনের উপর অনেক বেশি রেগে যায়। কিথ তাকে প্রচণ্ড গালাগালি করতে থাকে। সে ডনকে বারবার নিষেধ করেছিল যেন সে এসিটি না চালায়। তবে গাড়িটি কিন্তু এখনও পুরোপুরি নষ্ট হয়নি, এটাকে এখনও ঠিক করা সম্ভব। কিথ আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত গাড়ি ঠিক করতে শুরু করে। এদিকে ডন তখন হাঁটতে হাঁটতে গাড়ির কাছ থেকে একটু দূরে চলে আসে। হঠাৎ সে একটি উঁচু জায়গা দেখতে পায়। এই জায়গাটা দেখে ডনের কিছুটা সন্দেহ হয়। সে সেটা ভালোভাবে দেখে। ডন বুঝতে পারে এখানে তো প্রচুর পরিমাণে সোনা রয়েছে। নিজের চোখকেই ডন বিশ্বাস করতে পারছিল না, কিন্তু সে এখনও পুরোপুরি নিশ্চিত নয়। এরপর সে নিশ্চিত হওয়ার জন্য কিথকে সেখানে আসতে বলে। তবে কিথও সেখানে নিশ্চিত হতে পারছিল না। কিথ তখন তার গাড়ি থেকে একটা ডিভাইস নিয়ে আসে। আসলে সে এটা দিয়ে আগুন জ্বালায়। কিথ বলে, আমরা এখন এটাকে আগুন জ্বালিয়ে দেখব। যদি আগুন লাগার পরে এটা কালো হয়ে যায়, তাহলে বুঝতে হবে এটা একটা পাথর, আর যদি সেটা না হয় তাহলে এটা সোনা। তারা তখন সেটাই করে। দেখা যায় পাথরটা কালো হয় না। তারা বুঝতে পারে যে এটা একটা সোনার পাথর। তারা দুজনেই অনেক খুশি। তারা সিদ্ধান্ত নেয় যে এই স্বর্ণের পাথরটিকে তারা দুজন মিলে ভাগাভাগি করে নিবে, কিন্তু তার আগে তো পাথরটিকে বের করতে হবে। এরপর তারা দুজন দুটি কোদালের সাহায্যে সেখানে মাটি খুঁড়তে শুরু করে। কিছুক্ষণ পরেই তারা বুঝতে পারে যে এটা কোনো ছোট পাথর নয়। এরপর তারা দুজন মিলে পাথরটিকে উপরে তোলার অনেক চেষ্টা করে, কিন্তু পাথরটি এতটাই বড় ছিল যে তারা দুজন মিলে এটাকে সামান্য পরিমাণও নাড়াতে পারে না। কিন্তু তারপরও তারা তাদের চেষ্টা চালিয়ে যায়, তবে কোনো কিছুতেই কোনো লাভ হয় না। আসলে সেই সোনার পাথরটি মাটির অনেক গভীরে ছিল, তাই সোনার পাথরটিকে সেখান থেকে বের করা কোনো সহজ কাজ ছিল না। অনেকক্ষণ চেষ্টার পর তারা বুঝতে পারে যে এভাবে তারা এই সোনার পাথরটি বের করতে পারবে না। তাদেরকে অন্য কোনো উপায় বের করতে হবে। কিন্তু তারা দুজনেই অনেক ক্লান্ত। এদিকে প্রচণ্ড গরম, তার উপর আবার দুজনের অনেক পরিশ্রম হয়ে যাচ্ছে। এদিকে এই জায়গাটি ছিল অনেক বিপজ্জনক। রাতের বেলায় এখানে জঙ্গলি কুকুরদের আনাগোনা থাকে, আর কিথ এটা খুব ভালো করেই জানত।
এরপর কিথ ডনকে নিয়ে কিছু শুকনো কাঠের ব্যবস্থা করে, যাতে করে তারা সেখানে আগুন জ্বালাতে পারে, কারণ আগুন দেখলে জঙ্গলি কুকুরেরা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যাবে। তারা দুজন মিলে সেখানে আগুন জ্বালায়। এরপর তারা একে অপরের সঙ্গে গল্প করতে শুরু করে। তারা এতটাই খুশি হয়েছিল যে কিথ খুশিতে সেখানে নাচতে শুরু করে, কিন্তু ডন তাকে শান্ত হতে বলে, কারণ তারা তো এখনও সোনার পাথরটি উদ্ধার করতে পারেনি। কিথ তাকে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমরা এই পাথরটি এখান থেকে উদ্ধার করব আর আমাদের স্বপ্নগুলো পূরণ করব। কিন্তু তার জন্য আমাদের দুজনের মধ্যে একজনকে যেতে হবে একটি এসকেভেটর নিয়ে আসতে, আর একজনকে এখানে থেকেই সোনার পাথরটিকে পাহারা দিতে হবে, যাতে করে অন্য কোনো মানুষ এটাকে নিয়ে যেতে না পারে। কিথ আরও বলে, ডন তুমি ওই এসকেভেটর নিয়ে আসবে আর আমি এখানে থেকে সোনার পাথরটিকে পাহারা দিব। কিন্তু ডন এতে রাজি হয় না। আসলে ডন কিথকে বিশ্বাস করতে পারছিল না। ডন বলে, আমি তো সেই ঠিকানা জানি না, তুমি যেহেতু আশেপাশের এলাকা ভালোভাবে জানো, তাই তোমারই সেখানে যাওয়া উচিত, আর আমি এখানে থেকে সোনা পাহারা দিচ্ছি। কিন্তু কিথ বলে, তুমি এই জায়গা সম্পর্কে কিছুই জানো না, তাছাড়া তুমি এমনিতেই গরম সহ্য করতে পারো না, আর আমার সেখান থেকে ফিরে আসতে অনেক সময় লেগে যাবে। আমার কাছে মনে হয় যে এতটা সময় তুমি এখানে সার্ভাইভ করতে পারবে না। ডন বলে, আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমি এখানে ভালোভাবেই থাকতে পারবো। কিথ রাজি হয়। অর্থাৎ কিথই এসকেভেটর আনতে যাবে আর ডন এখানে সোনা পাহারা দিবে। পরের দিন সকালে কিথ এসকেভেটর আনতে যাওয়ার আগে ডনকে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র দিয়ে যায়, এমনকি সে তাকে একটি ওয়াকিটকিও দেয়, যাতে করে তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে। এরপর কিথ সেখান থেকে চলে যায়। ডন এখন এই বিশাল মরুভূমিতে পুরোপুরি একাই। সূর্যের প্রচণ্ড তাপে চারিদিকে ঝলসে যাচ্ছে, আর এই সূর্যের তাপ থেকে বাঁচার জন্য ডন তখন বড় মাপের একটি কাপড়ের ব্যবস্থা করে। এরপর সেই কাপড়টিকে সেখানে থাকা একটি গাছের সঙ্গে আটকে দেয়, যাতে করে সে রোদের হাত থেকে বাঁচতে পারে। এরপর সে রাতে আগুন জ্বালানোর জন্য বেশ কিছু শুকনো কাঠের ব্যবস্থা করে। এভাবেই তার পুরো দিন কেটে যায়। রাতের বেলায় ডন সেখানে আগুন জ্বালায়, যাতে করে তার কাছে জঙ্গলি কুকুরেরা না আসতে পারে। এরপর তার কাছে থাকা খাবার থেকে খুবই সামান্য পরিমাণ কিছু খাবার সে খায়, কারণ তার কাছে অনেক অল্প পরিমাণ খাবার রয়েছে, আর এইটুকু খাবার দিয়েই তাকে এখানে বেঁচে থাকতে হবে। এরপর খাবার খেয়ে ডন সেখানেই ঘুমিয়ে পড়ে। কিন্তু সকালবেলা যখন সে ঘুম থেকে ওঠে, তখন সে নিজেকে অনেক দুর্বল অনুভব করছিল, অর্থাৎ তার শরীর অনেক ক্লান্ত। সে তখন তার কাছে থাকা পানি থেকে মুখ ধুতে চায়, কিন্তু ডন দেখে তার কাছে খুব অল্প পরিমাণে পানি রয়েছে। এই পানিটুকু কোনোভাবেই অপচয় করা যাবে না, কারণ এইটুকু পানি খেয়েই তাকে বেঁচে থাকতে হবে। এরপর ডন কাঠের সন্ধানে বের হয়। এভাবে মরুভূমিতে ঘুরতে ঘুরতে হঠাৎ করে সে দেখতে পায় সেখানে একটি প্লেন ক্র্যাশ হয়ে পড়ে আছে। ডন তখন সেই প্লেনটির কাছে যায়। সে ভাবছিল এই প্লেনের মধ্যে সার্ভাইভ করার জন্য হয়তো প্রয়োজনীয় কিছু জিনিসপত্র সে পেয়ে যাবে। সে এখানে বসে কিছুক্ষণ বিশ্রামও নেয়। এরপর সে প্লেনটির বিভিন্ন ভাঙা অংশ জোগাড় করে। এই সকল জিনিসগুলোকে সে টেনে টেনে সেই সোনার পাথরের কাছে নিয়ে যেতে থাকে। যদিও তার অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরও সে জিনিসগুলোকে এখানে নিয়ে আসে। আসলে ডন সেখানে একটি তাঁবু বানাতে চাইছিল, যাতে করে সে সোনার পাথরটিকে একদম কাছ থেকে পাহারা দিতে পারে। এরপর ডন তাঁবুর মধ্যে শুয়ে পড়ে। এদিকে ডনের কাছে খাবার এবং পানি খুবই সীমিত পরিমাণ ছিল, আর কিথ যদি সময় মতো ফিরতে না পারে তাহলে এখানেই ডনের মরতে হবে। ডন বসে এসবই ভাবছিল, কিন্তু ঠিক তখনই তার মাথায় একটি বুদ্ধি আসে। সে চিন্তা করে, সেখানে বসে না থেকে সোনার পাথরটিকে তো ভাঙার চেষ্টা করলেও করতে পারি। ডন তাই করে। ডন সাথে সাথে সোনার পাথরের কাছে চলে আসে। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর সে সোনার পাথরটির বেশ বড় একটি অংশ ভেঙে ফেলে। তখন সে এই সোনার টুকরোটিকে নিয়ে তার তাঁবুতে ফিরে আসে। এমন সময় সে দূরে একটি ট্রাককে যেতে দেখে। সে কিন্তু ইচ্ছা করলেই এখন এই সোনার টুকরোটিকে নিয়ে এই মরুভূমি থেকে চলে যেতে পারে, তবে এটা সে করবে না। সে তো আরও বেশি সোনা পেতে চাই। এমন সময় ডনের কাছে কিথের কল আসে। ডন বলে, আমি সোনার পাথর থেকে বড় একটি টুকরো ভাঙতে পেরেছি, আর হয়তো এটার দাম অনেক বেশি হবে। তখন কিথ বলে, আমি খুব শীঘ্রই তোমার কাছে ফিরে আসছি, তুমি ওখানেই থাকো। ডনের শরীর অনেক খারাপ হয়ে যাচ্ছে। সূর্যের অতিরিক্ত তাপমাত্রায় তার মুখ ঝলসে যাচ্ছে। তার কাছে থাকা পানিও এখন অনেক কম, কিন্তু ডনের এতে কোনো কিছু যায় আসে না, কারণ সে আরও বেশি সোনা পেতে চায়। ডন ভাঙা প্লেনের ভেতরে শুয়ে আছে। ঠিক তখনই সে সেখানে একজন মেয়েকে দেখতে পায়। এই মেয়েটির নাম ছিল টিনা। মেয়েটিকে দেখে ডন দ্রুত প্লেন থেকে বেরিয়ে আসে। তার কাছে মনে হয় মেয়েটি হয়তো সোনার পাথরটিকে দেখে ফেলতে পারে, আর সে যদি পাথরটিকে দেখতে পারে তাহলে তাকেও তো ভাগ দিতে হবে। কিন্তু ডন এটা কখনোই চায় না। টিনা ডনকে জিজ্ঞাসা করে, আপনি এই মরুভূমির মাঝে একা একা কি করছেন? ডন জানায়, আমার কোনো বাসস্থান নেই, তাই আমি যেখানেই খুশি সেখানেই থাকি। টিনা বলে, আপনাকে দেখে অনেক তৃষ্ণার্ত মনে হচ্ছে, আমার কাছে পানি আছে, আপনি চাইলেই পানি পান করতে পারেন। ডন বলে, আমাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আপনি যেখানেই যাচ্ছিলেন সেখানেই চলে যান। টিনা বলে, আমি এখান থেকে 5 কিলোমিটার দূরে একটি শহরে যাচ্ছি, সেখানে থাকার জায়গা থেকে শুরু করে খাবার পানি সব কিছুই আছে, আপনি চাইলেই আমার সঙ্গে যেতে পারেন। ডন বলে, আমাকে বিরক্ত করবেন না, আপনি এখান থেকে যেতে পারেন।
টিনা কোনো কথা না বলে ডনের তাঁবুর দিকে যেতে চায়, কিন্তু ডন তাকে সেখানে যেতে নিষেধ করে। এতে করে টিনার একটু সন্দেহ হয়। তখন টিনার সাথে ডনের বেশ কথা কাটাকাটি হয়। এতে করে ডন বেশ রেগে যায়, আর সে তার কাছে থাকা একটি কোদাল দিয়ে সজোরে টিনার মাথায় আঘাত করে। ফলে সেখানে টিনার মৃত্যু হয়। এতে ডন অনেক ঘাবড়ে যায়, কারণ সে তো টিনাকে মারতে চায়নি, আর সে এ ধরনের মানুষও নয়। কিন্তু সোনার লোভ তাকে পাগল বানিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর ডন টিনার লাশটিকে মরুভূমির বুকে কবর দিয়ে দেয়। কিন্তু দেখা যায় লাশের গন্ধে সেখানে বারবার জঙ্গলি কুকুর চলে আসছে। ডন তখন অনেকগুলো জ্বালানি কাঠের ব্যবস্থা করে, আর সন্ধ্যাবেলায় সেই কাঠগুলো দিয়ে টিনার লাশটিকে পুড়িয়ে ফেলে। পরদিন সকালবেলা ডনের কাছে কিতের কল আসে। সে জানায়, আমি প্রায় চলে এসেছি, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার কাছে ফিরে আসছি। ডন একটু ভরসা পায়। ডন আবারও জ্বালানি কাঠের খোঁজে বের হয়। এরই মাঝে সেখানে প্রচণ্ড জোরে বাতাস বইতে শুরু করে। ডন দ্রুত দৌড়ে তার তাঁবুর মধ্যে চলে আসতে চায়, কিন্তু বাতাসের তীব্রতা এতটা বেশি ছিল যে তার তাঁবুটি ভেঙে চুরে তছনছ হয়ে যায়। এদিকে প্রচণ্ড বাতাসের কারণে ডন সেখানে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে তখন সে লক্ষ্য করে যে তার পেটের মধ্যে একটি গাছের ডাল ঢুকে আছে। হয়তো বাতাসের কারণেই ডালটি তার পেটের মধ্যে এসে ঢুকে গিয়েছে। ডনের পেটে অনেক যন্ত্রণা হচ্ছিল, সে ঠিকমতো দাঁড়াতেও পারছিল না। প্রচণ্ড ব্যথায় ডন প্রায় অজ্ঞান হয়ে যাবে। ঠিক তখনই তার সামনে আবারও টিনা চলে আসে। ডন একটু অবাক হয়। টিনা এখানে ডনকে বলে, আপনাকে দেখে অনেক তৃষ্ণার্ত মনে হচ্ছে, আপনি যদি পানি পান করতে চান তাহলে সামনে একটি কূপ আছে, সেখান থেকে আপনি পানি পান করতে পারেন। কিন্তু আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই, আপনি কি এখানে কোনো মেয়েকে দেখেছেন? আসলে আমার বোন টিনা এখানে এসেছিল, কিন্তু আমি তাকে খুঁজে পাচ্ছি না। ডন বুঝতে পারে এটা টিনা নয়, টিনার বোন। ডন জানায় এখানে সে কাউকে দেখেনি। টিনার বোন তখন ডনকে সাহায্য করতে চায়, কিন্তু ডন তাকে সেখান থেকে চলে যেতে বলে। তাই সেও ডনকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এদিকে ডনের অবস্থা অনেক খারাপ। সে এখন চাইলেও আর কাঠের সন্ধান করতে পারবে না। তাই তার আশেপাশে যতটুকু কাঠ পড়েছিল সেগুলো দিয়েই চারিদিকে আগুন জ্বালায়, যাতে করে জঙ্গলি কুকুরেরা তার কাছে আসতে না পারে। তার কাছে এখন আর খাবার পানি কোনোটাই অবশিষ্ট নেই। এদিকে তার জ্বালানো আগুনও নিভে যেতে শুরু করেছে। এতে করে দেখা যায় চারিদিক থেকে জঙ্গলি কুকুরেরা ডনকে ঘিরে ফেলেছে। ডন তখন কিতকে ফোন দেয়। সে বলে, তুমি তাড়াতাড়ি এসো কিত, আমি অনেক বিপদের মধ্যে আছি। তখন কিত বলে, কেন, জঙ্গলি কুকুরেরা তোমাকে ঘিরে ফেলেছে নাকি? এরপর আমরা কিতকে দেখতে পাই। কিত আসলে অনেকদিন আগেই এখানে পৌঁছে গিয়েছে, কিন্তু সে চাইছিল যে ডন যেন ক্ষুধা আর তৃষ্ণায় মারা যায়। এতে করে সে একাই সম্পূর্ণ সোনা ভোগ করতে পারবে। তাই সে ডনকে বাঁচাতে চায় না। কিত অনেক মজা পাচ্ছে, কারণ সে এখন সম্পূর্ণ সোনাটাই ভোগ করতে পারবে। তাকে আর কাউকে ভাগ দিতে হবে না। একটা সময় ক্ষুধা আর তৃষ্ণায় নির্মমভাবে ডনের মৃত্যু হয়। এতে কিত যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর সে গাড়ি নিয়ে চলে আসে সেই সোনার কাছে। সে গাড়ি থেকে বের হয়, ঠিক তখনই দূর থেকে একটি তীর এসে কিতের বুকে লাগে। এতে করে সেও সেখানে মারা যায়। আসলে টিনার বোন সন্দেহ করেছিল যে টিনাকে ডন আর কিত হয়তো কিছু করেছে, কারণ এই মরুভূমিতে তারা দুজন ছাড়া আর কেউ ছিল না। এভাবেই লোভের কারণে কিত আর ডনের মৃত্যু হয়। ডন কিন্তু চাইলেই বাঁচতে পারত, কারণ সে সুযোগ পেয়েছিল। সে যদি তখন সোনার টুকরোটিকে নিয়ে সেই ট্র্যাকে করে চলে যেত তাহলে তাকে মরতে হতো না। আবার কিট যদি লুকিয়ে না থেকে ডনকে সাহায্য করত তাহলে তারা দুজনেই এই সোনা ভোগ করতে পারত। অতিরিক্ত লোভ যে মানুষকে শেষ করে দিতে পারে সেটাকে বুঝতে পেরেছেন? ভালো থাকবেন সবাই।